আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড। কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন 3 দিন অফলাইন ক্লাস। চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে ট্রাম্প। শ্বাসরুদ্ধকর ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ। ফ্রেঞ্চ তারকার মৃত্যু, কেটামিন কুইনের 15 বছরের সাজা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। এই সঙ্গে আছি আমি আইরিন হাসান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। আবু সাইদ হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বাকি 28 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন আসামি হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এই কার্যক্রম শুরু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে 6 দিন ক্লাস চলবে। এর মধ্যে 3 দিন সশরীরে এবং 3 দিন অনলাইনে পাঠদান করা হবে। সশরীরে ক্লাস হবে শনিবার, সোমবার ও বুধবার, আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের অবসান এবং 2 দেশের মধ্যকার উত্তেজনা স্থায়ীভাবে প্রশমনের জন্য পাকিস্তানের মধ্যস্থতায় আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সংলাপ। আসন্ন এই সংলাপ নিয়ে ইরানকে নতুন হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সংলাপ চলাকালেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহাল থাকবে এবং ইরান যদি সমঝোতা চুক্তিতে না পৌঁছায় তাহলে ফের সামরিক অভিযান শুরু করা হবে দেশটিতে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন। এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার টিকিট পেল বাংলাদেশ। বৃহস্পতিবার স্থান নির্ধারণী পর্বের ম্যাচে হংকংকে 3-2 ব্যবধানে হারিয়ে এই সুযোগ পায় লাল সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল 4-4 সমতায়। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী পর্বের এই ম্যাচে বাংলাদেশ জয়ের পথে থাকলেও শেষ দিকে গোল খেয়ে বসলে ম্যাচ চলে যায় টাই ব্রেকারে। তবে সেখানে শেষ হাসি হাসে বাংলাদেশ। হলিউড অভিনেতা ম্যাথু পেরির কাছে প্রাণঘাতী মাদক বিক্রির দায়ে কেটামিন কুইন হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের এক নারীকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার কাছ থেকে কেনা মাদক সেবনের জেরেই 54 বছর বয়সী ফ্রেঞ্চ তারকা পেরির মৃত্যু হয়। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।